বিশ্ববাজারের বিশাল বাজার ধরতে চায় বাংলাদেশ। পোশাক খাতে $132 বিলিয়ন বাজার ধরতে 31 পণ্য চিহ্নিত করেছে ঢাকা। আন্তর্জাতিক বাজারে $40 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেন বাংলাদেশের রপ্তানিকারকরা, যার 84% পোশাক পণ্য। আবার মোট পোশাক রপ্তানির 73%ই 5টি পণ্যের সীমাবদ্ধ। পণ্য রপ্তানির এই কেন্দ্রীয় ভবন দূর করতে সরকারের পাশাপাশি উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট বেসরকারি রপ্তানি খাতগুলো। এই ধারাবাহিকতায় পোশাক পণ্যের রপ্তানি বৈচিত্র্য আনতে 31টি পণ্য চিহ্নিত করা হয়েছে। পণ্যগুলো বর্তমান আন্তর্জাতিক বাজারের আকার $132 বিলিয়ন বেশি। পোশাক শিল্প মালিকদের সংশ্লিষ্ট সংগঠন বিজিএমই সম্প্রতি পোশাক পণ্যের মধ্যে বৈচিত্র্য নিশ্চিত করতে মনোনিবেশ করেছে, যার ধারাবাহিকতায় ইম্পর্টেন্স অব প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন শীর্ষক গবেষণা দাঁড় করিয়েছে সংগঠনটি। গবেষণার পর 31টি পণ্য ঘিরে 5 বছর মেয়াদী অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে কটন ভিত্তিক 17টি ও নন কটন ভিত্তিক 14টি পণ্য রয়েছে। বিজিএমইএ চিহ্নিত 31টি পণ্যের বর্তমান আন্তর্জাতিক আমদানি বাজার $13,221,50,50,000, যার মধ্যে বাংলাদেশ থেকে আমদানি হয় মাত্র $716,42,80,000। এই হিসেবে 31 পণ্যের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশ মাত্র 5.42%। খাত সংশ্লিষ্টরা বলছেন, টি শার্ট, ট্রাউজার, জ্যাকেট, সোয়েটার ও শার্টস পোশাক রপ্তানি আয় 73% আসে এই 5 পণ্য থেকে। অতি কেন্দ্র ভবন আছে পোশাক পণ্যের কাঁচামালেও। 74.14% পণ্যই কটন ভিত্তিক। এই পরিস্থিতিতে বিদ্যমান সক্ষমতা ব্যবহার করে 31 পণ্যের দিকে মনোনিবেশ করে কেন্দ্রীয় ভবন কাটানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বিজিএম-এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে $123 কোটি রপ্তানি হয় 10 বছরের অগ্রাধিকার তালিকায় থাকা 20 পণ্য। যদিও আন্তর্জাতিক বাজারে পণ্যগুলোর বর্তমান আমদানির পরিমাণ $5,363 কোটি 90 লাখ। এই হিসেবে 10 বছরের জন্য চিহ্নিত 20 পণ্যের বিদ্যমান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশ মাত্র 2.3%। পোশাকের বৈশ্বিক বাজারে পণ্যের ধরন আছে সহস্রাধিক। যেখানে স্বল্প মূল্যের টি শার্ট যেমন আছে, তেমনি রয়েছে উচ্চমূল্যের ওভারকোট, ডেনিম জ্যাকেট ও স্যুট। প্রায় $1 লাখ কোটি এই বাজারে মাত্র 5 থেকে 6% পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এটিও আবার গুটি কয়েক পণ্য নির্ভর। 1 দশক ধরে দেশের প্রধান রপ্তানি পণ্য টি শার্ট। পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয়ের অর্ধেকই আসে টি শার্ট ও ট্রাউজার থেকে। গত 4 দশকে এই শিল্পটি ধীরে ধীরে অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠেছে, কিন্তু এই চালিকা শক্তির ভিত মূলত 5-6টি পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি ও পোশাক শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে সাধারণত 2 ক্যাটাগরিতে পোশাক রপ্তানি হয়। একটি হলো নিট, অন্যটি ওভেন। এই 2টি ক্যাটাগরিতে মূলত 5 ধরনের পণ্য রপ্তানি হয়। এগুলো হলো টি শার্ট, ট্রাউজার, শার্ট, জ্যাকেট ও সোয়েটার। তৈরি পোশাক খাতে মোট রপ্তানির 80%ই বেশি দখল করে রেখেছে এই 5 পণ্য। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের রপ্তানি খাতে বহুমুখিতার ঘাটতি অনেকদিন ধরেই। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন, তবে রাতারাতি তা সম্ভব নয়। কারণ পোশাকের বৈশ্বিক বাজার বিবেচনা করলেই মৌলিক পণ্যের চাহিদা সবসময়ই আছে এবং থাকবে। অর্থনৈতিক মন্দায়ও এই ধরনের পণ্যের চাহিদা কমবে না। তবে ইতিবাচক দিক হল, বাংলাদেশ বর্তমানে $132 বিলিয়ন বাজার ধরার প্রয়াস চালাচ্ছে, যা নিঃসন্দেহে ইতিবাচক।